হ্যাঁ, এটা একদমই ঠিক। ওর থেকে আমার শিক্ষাগত যোগ্যতাটা অনেক। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি স্বাগত। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর সবাইকে জানাই মহাবীর জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনে আমাদের ফ্ল্যাটে মানে কাঁথিতে তো তোমরা অনেকেই জানো বজরংবলীর মন্দির আছে, আর ওখানে খুব বড় করেই পুজো হয়। মানে আমাদের কাঁথির ছেলেরা অনেক দিন থেকে 12 বছর হলো পুজোটা এই বছর নিয়ে। তো ওখানে অনেক বড় করে বজরংবলীর পুজো হয়। আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু দেখি কি হয়, ইচ্ছে আছে যদি সন্ধেবেলা যাই। তো যাই হোক, ছাদের উপরে একটু সকালবেলা ঠান্ডা হাওয়া খেয়ে নিচে এলাম, মুখ টুক ধুয়ে নিচ্ছি, ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছি। কি গরম পড়েছে তো বুঝতেই পারছো, এই গরমে সব নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। যা গরম পড়েছে, মানে এই গরমে যা হোক ছুটিটা তো আমাদের পড়ে গেছে, বাচ্চাদেরও তো ছুটি দরকার। আর আমার বাপির স্কুলটা ছুটি হয়নি, মানে স্কুল ছুটি বাট হেড টিচারদের স্কুলে যেতে হচ্ছে। তো ওই জন্যই ভাবছি, বাপিকে নিয়ে চিন্তা হচ্ছে, দিয়ে ফোন লাগিয়ে দিয়েছি বাপিকে ফোন করছিলাম, বলছে হ্যাঁ স্কুল যেতে হবে, এখন কয়েকদিন স্কুল যেতে হবে। তো এই গরমে তারপরে আমার বাপির একটু তো তোমরা জানো হার্টের প্রবলেম আছে, কি ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আর কতটা ভয়ানক অপারেশনটা হয়েছিল তোমরা জানো। তো ওই জন্য একটু বেশি চিন্তা করা হয়। তো যাই হোক, তো কাজ তো কর্ম করতেই হবে সবাইকেই। আর এখন ছাদের উপর উঠে এসেছি, জামাগুলো দেওয়া ছিল কালকে দিয়েছিলাম, আজকে জামাগুলো তুলতে এসেছি। মানে কালকে সন্ধ্যেবেলায় দিয়েছিলাম, যা গরম আমি দুপুরবেলা একদমই আসতে পারিনি। এই গরমে ছাদের উপর ওঠার কথা মানে ভাবিও নি। তো সন্ধ্যেবেলা দিয়ে গেছিলাম, আর এই যে আজকে আবার সকাল সকাল হতে নিয়ে নিচ্ছি জামা কাপড়টা। আর যেহেতু ছাদের উপর এসেছি, এই সোজা ভাবলাম ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে দিই। মানে কি হয়, মানুষজনের অভাবে তো পুরোপুরি ঘরটাকে না মেনটেন করা মাঝে মাঝে খুব চাপের হয়ে যায়। তো আজকে যেহেতু ভাবলাম আছি, ছুটি আছে, তো ছাদের উপরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই। তো আমাদের ছাদের উপরে কিন্তু একটা রুম আছে, আর এই রুমে যে মানুষজনের অভাবে দেখো অগোছালো হয়ে পড়ে আছে। এই রুমটারও একটা কাহিনী আছে। অ্যাকচুয়ালি জয়ের একজন কাকু ছিল, কয়েক বছর আগেই মারা গেছেন। তো উনি বিয়ে থা করেননি, উনি কিন্তু একদম সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছিলেন। তো যাই হোক, যদি মাঝে মাঝে বাড়িতে আসেন, ওই জন্য এই রুমটা তৈরি করা হয়েছিল যে এলে ওপরে থাকবেন। কিন্তু উনি মারা যান, তো ওই জন্য এই রুমটা তো আর ওনার থাকাও হয়নি। বাট জয়কে দেখি, বাবাকে দেখি বাড়িতে, মাকে দেখি, সবাই ভীষণ মানে মন খারাপ করে। এই রুমটা যার উদ্দেশ্যে বানানো হয়েছিল উনিই আর বেঁচে নেই। তো যাই হোক, এই রুমটা মোটামুটি আমাদের গেস্ট রুমই বলতে পারো, বা অনেক সময় বাড়িতে গেস্ট এলে আমরা উপরে এসে ঘুমিয়ে যাই, এরকমই হয়। তো ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। তবে এই গরমকালে ছাদের উপর থাকা মানে বীভৎস একটা ব্যাপার, এত গরম। তো আর তোমরা আজকে আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কি নিয়ে কথা বলবো। ওটা এখন আর বলবো না, একদম সন্ধেবেলা ফ্রেশ হয়ে কাজকর্ম কমপ্লিট করে নিয়ে কথা বলবো। আজকে অনেকখানি গল্প করব তোমাদের সঙ্গে, অনেক কথা বলবো। তো অনেকের অনেক রকম কোশ্চেন আছে, সব কিছুরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই রুমের সঙ্গেই সেট করে পেছনে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা বেশ বড়, এখানে ঠাকুরের সব জিনিস টিনিস মোটামুটি রাখা হয়। তো ওখানটা ঝাঁটটার দেওয়া হয়ে গেছে, আর ভাবলাম গাছে একটু জল দিয়ে নিই। এই রোদে যা অবস্থা হয়েছে, আর আজকে হাওয়া দিচ্ছে দেখেছো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সকালবেলাটা, ভালোই লাগছিল। তো গাছে একটু জল দিয়ে নিলাম, ব্যাস মোটামুটি কাজ কিছুটা কমপ্লিট, পুরোটা না। তো ভাবলাম যে না, এবার একটু দাঁড়িয়ে হাওয়া খাই আর নিজেকে একটু সময় দিই। তো তারপরে আমার আবার তিতুন ফোন করলো, তিতুনের সঙ্গে কথা বলছি। আর এই সকালের সময়টা যে তিতুনকে ফোন করে কথা না বলি, ওটা হবেই না, মানে ওটা আমার অভ্যেস হয়ে গেছে। আর সকালবেলাটা তিতুনকে সময় দিতে হয়। আর ওখানে যেহেতু একা থাকে সারা দিন, মা, আমি, দুষ্টু মাম, মিষ্টি মাম মোটামুটি, আর আমার ছোট তিতুন আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পটেস প্রিয়া ব্লগ। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। দেখলে তো সকাল থেকে কি কি হয়েছে, মানে দেখলে তো মানে একটার পর একটা চলছে। তো আর ভালো বাস যাচ্ছে, তো আর ভালো লাগছে না, নিজেই এখানে বসে পড়ছি। মানে আর এত গরমে এত কিছু একদমই ভালো লাগছে না। তো এই জামা কাপড়গুলো সব তুলে এখানে নিজেই বসে পড়েছি। ভালো, এখানে একটু বসি, একটু ফোন ঘাঁটি, আর তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটাকে স্টার্ট করি। আজকে আমার একটু ইচ্ছে আছে সন্ধ্যেবেলা কাঁথিতে যাব, মানে ফ্ল্যাটে যাব, ওখানে থাকবো। ওখানে অ্যাকচুয়ালি ওখানে পুজো হচ্ছে, আজকে মহাবীর জয়ন্তী। তো নিচে অনেক বড় করে আমাদের ওখানে বজরংবলী পুজো হয়। তো মা শোনাই বারবার ডাকছে, দেখি কি হয়। সন্ধ্যের দিকে তোমাদের দাদাভাইকে বলেছে আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে, কালকে আবার চলে আসবো। জানি না ওটা হবে কি হবে না। তো চলো এখন বাড়ির কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মানে এরপরে যাব স্নানে, স্নান থেকে বেরিয়ে একদম ফ্রেশ হয়ে ওই যে
ইঞ্জিনিয়ার, ডাক্তার, টিচার, যা 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 হতে পারো, এই জিনিসটা করতেই হয়। আমার তো মনে হয় মানে 90% মেয়েদের এইটা করতে হয়। যে এটা যে আবার করা খুব খারাপ তা নয়, নিজের কাজ নিজের বাড়ির মানুষজন খাবে, রান্না করা এটাও খুব একটা ভালো ব্যাপার। বাট দিনের পর দিন না মাঝে মাঝে অবসেসড হয়ে পড়ি, মাঝে মাঝে ভালো লাগে না। এই গরমে তো একদমই ভালো লাগে না। আমাদের যদি গ্যাসের কাছে যেতে যেতে এতটা কষ্ট হয়, তাহলে যারা উনানের ধারে রান্না করে এই গরমের সময়, তাদের তাহলে কি হয় ভাবো। আজকে এতটাই গরম পড়েছিল, দুপুরবেলা কোনো রকমের রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি। আর রোদে এই যে সকালবেলা ছাদে গেছিলাম, একটু পুকুরের দিকে গেছিলাম, এত মাথা যন্ত্রণা করছিল। আর ওরকম ইচ্ছে হয়নি যে একটু ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে মানে রান্নাবান্নাগুলো শেয়ার করি। তোমরা অনেকেই আমার রান্নার ভিডিও দেখতে ভালোবাসো, তো তার জন্য সরি চাইছি। তো এখন ওই জামাগুলো যে সকালবেলা এনেছিলাম ওগুলো এখন ভাঁজ করে রাখছি, আর তাড়াতাড়ি ভাঁজ করে নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো। আর ওয়েদার রিপোর্ট দেখছি যদি কবে বৃষ্টি হয়, যদি একটু দেখতে পাই। কোনো বৃষ্টি হওয়ার কিছুই দেখতে পাচ্ছি না মানে আমাদের এই দিকটায়। তো যাই হোক, নাইটিগুলো ভাঁজ করা হয়ে গেল। এবারে বাকি যে অবশিষ্ট সব বেডশিটগুলো ছিল, আর আমার কি হয় প্রত্যেক দিনের কাচাকুচি যে প্রত্যেক দিন ওরকম করি না, আমার মোটামুটি জমা হয়ে যায়, তারপরে একসঙ্গে বেশি করে কাচাকুচি করি। ওই প্রত্যেক দিনের করতে আমার বেশি কষ্ট, একদিন করব একদম প্রচুর করে পরিশ্রম করে নেবো, মানে ওটাই হয়। যদিও বেডশিটগুলো আমার ওয়াশিং মেশিনেই ধোয়া হয়। তো যাই হোক, এবারে মোটামুটি কমপ্লিট কাজকর্ম, চলো তোমাদের সঙ্গে কথা বলি। এই সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এসে এখন ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি। মানে আজকে সারাদিনের গরমে পুরো শেষ হয়ে গেছি। আর দুপুরবেলা যে রান্না বান্না করেছিলাম, আর মানে ইচ্ছে হয়নি যে ক্যামেরাটা নিয়ে গিয়ে ভিডিও করব, রান্না করব, একদমই ইচ্ছে হয়নি। আর অলরেডি আমাকে দেখে বুঝতে পারছি একদম, বলে না এনার্জি একদম লস হয়ে গেছে, একদম লো হয়ে গেছি। মানে অবস্থা পুরো আমার শেষ হয়ে যাচ্ছে। আজকে কাঁথি যাওয়ার কথা ছিল, বলেছিলাম সকালে, তো সেটাও গেলাম না। মানে তারও একটাই কারণ, আমার মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিল। মানে ওই সকালবেলা ছাদের উপর গেছিলাম, তারপর এসে একটু বাইরে রোদে গেছিলাম, এতটাই মাথা যন্ত্রণা হয়ে গেছে, সারাটা দিন বিছানায় পড়ে আছি, মানে একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, এখন একটু মোটামুটি ঠিক আছে। যে এই যে জামা কাপড়গুলো গুছালাম, এই যে সকালবেলা এনেছিলাম এরকম পড়েছিল, এক্ষুনি জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। এরপরে আবার যে যার জায়গায় থাকবে, নাইটির জায়গায় নাইটি, বেডশিটের জায়গায় বেডশিট, এরকমই থাকবে। এখন সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে বসে একটা কথা শেয়ার করব, বসে না দাঁড়িয়ে আছি। তো একটা কথা শেয়ার করার ছিল, ভাবলাম যে চলো এখনই শেয়ার করে দিই। তো সেটা হলো, অনেকদিন ধরেই কমেন্টে এসেছিল বাট আমার রিপ্লাই করা হয়নি। তো আমার সাবস্ক্রাইবার যাই না, একজন মোটামুটি একটা ছেলের কমেন্ট ছিল যে তোমার মানে তোমার পড়াশোনা কত দূর আর তোমার হাজবেন্ডের পড়াশোনা কত দূর। তো তুমি নিশ্চয়ই তোমার হাজবেন্ডের থেকে বেশি শিক্ষিত ও কম শিক্ষিত। তো এরকম টাইপের একটা কমেন্ট এসেছিল অনেক দিন থেকেই, অনেকদিন আগিয়ে দেখেছিলাম, রিপ্লাই করব আর হয়ে উঠছিল না। তো ভাবলাম যে চলো আজকে আমার মনে পড়লো, তো রিপ্লাই। তো তোমাদের এই কমেন্টের আমি উত্তর না দিয়ে পারলাম না। তো তোমাদের না, সরি, একজনই কমেন্টটা করেছিল আমার দেখাতে। তো যেটা বলে থাকি, মানে আমাদের কোয়ালিফিকেশন কত দূর। তো এর আগেও বলেছি অনেকবার, বাট ওরটা ওরকম ভাবে বলা হয়নি। তো আমারটা প্রথমে বলি। আমি আর ও দুজনেই জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করে অনার্স নিয়ে পাস আউট হয়েছি। আর তারপরে এমএসসি করেছি। আমার যেহেতু জিওগ্রাফির পাশাপাশি ইকোনমিক্স ছিল, ওই জন্য ওটা সায়েন্সের আন্ডারে গেছে। মানে ইকোনমিক্স থাকলে ওটা সায়েন্সের আন্ডারেই যায়। তো ওটার জন্য ওটাকে এমএসসি বলা হয়। তো আমার যেহেতু ইকোনমিক্স ছিল, আমিও এমএসসি কমপ্লিট করেছি। আর তোমাদের দাদা ভাইও কিন্তু এমএসসি করেছে, তবে ওটা ডিস্টেন্সে। দেখো, হ্যাঁ এটা ঠিক যে শিক্ষাগত যোগ্যতা মানে কোয়ালিফিকেশনের দিক দিয়ে হয়তো আমি ওর থেকে বেশি। বাট ওটা ব্যাপারটা বুঝতে হবে কি বলতো, আমি যেহেতু জেনারেল লাইনে পড়াশোনা করে এরপরে চাকরির পরীক্ষা দিয়েছি, তারপরে চাকরি পেয়েছে। কিন্তু আমাদের দুজনের মধ্যে যেটা কথা ছিল কলেজ লাইফ থেকে, আমাদের একদম যেটা শর্ট আউট ছিল যে ও সবসময় বলতো আমি চাকরি বাকরি করবো না, মানে চেষ্টা চাইলেই যে পেয়ে যাবো সেটা কথা নয়, বাট মানে করবো না, মানে ও ভাবতো যে আমি বিজনেসের দিকেই এগোবো। তো ওরকম ভাবে চিন্তা ভাবনা করার পরে অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন করার পরে বলছিল আমি আর এমএ করবো না। আর এমএটা কিন্তু ওই হয় না, মানে আমার চিৎকারে, মানে গার্লফ্রেন্ডের চিৎকারে, তো আমার চিৎকারে এমএটাও কমপ্লিট করেছে, ডিস্টেন্সেই করেছে। আর আমিও করেছি। এবারে বলি,
তারপরে এমএ করার পরে ও কিন্তু আর মানে গ্রাজুয়েশন এমএ ব্যাস। তারপর যেহেতু বিজনেস করে আলাদা করে ডিএলএড বিএড ওগুলো কিন্তু আলাদা করে দরকার নেই, মানে ওর জন্য দরকার নেই। আর আমি এমএসসি করার পরে ডিএলএড করেছি বিএড করেছি। তো সেই দিকে দেখতে গেলে আমি কিন্তু আমার হাজবেন্ডের থেকে মানে আমার শিক্ষাগত যোগ্যতা বেশি। তবে এটা কোনো ম্যাটার না, যেহেতু ওর বিজনেসের জন্য আলাদা করে ডিএলএড বিএড করার তো কোনো মানে হয় না। হ্যাঁ, তবে এটা ঠিক যে পড়াশোনা করলে ওর কোনো দিন পড়াশোনার কোনো ক্ষতি হয় না। ওটা সবসময়ের জন্য আমাদের মানে হয় না, ওই একটাই জিনিস, শিক্ষাটা এমন একটা জিনিস যেদিন আমরা শ্মশান কাঠে উঠবো সেদিন আমাদের সঙ্গে যাবে, নাহলে আমাদের কাছ থেকে ওই শিক্ষাটা কেউ কোনোদিন নিয়ে নিতে পারবে না। তো ওটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক, আমার এই দিকে বেশি ন্যাকটা ছিল, আমি ডিএলএড করব বিএড করব, তো ওগুলো করেওছি। এমএসসি করেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আর ডিএলএডও করেনি আর বিএডও করেনি। এবার কেন করেনি বুঝতেই পারছো, বিজনেসে ঢোকার জন্য ওগুলো আলাদা করে ওর আর করার প্রয়োজন হয়নি, এটাই হয়েছে ব্যাপার। তো এটা তোমাদেরকে বুঝতে হবে, দুজন দুটো লাইনে আছি, তো সেই জন্য আলাদা করে হয়নি। তো এইরকম দিক দিয়ে দেখতে গেলে তো ওর থেকে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে ডিগ্রিটা বেশিই আছে, এই হয়েছে ব্যাপার। বাট আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই। আমি ওকে যথেষ্ট রেসপেক্ট করি, ওর কাজকে খুব রেসপেক্ট করি, ও আমাকে আমার কাজকে খুব রেসপেক্ট করে। মানে আর সম্পর্কে কিন্তু এই রেসপেক্ট থাকাটা ভীষণ জরুরি, যেটা আমরা খুব মেনটেন করি। আমি কোনোদিন ওর কাজকে এমন কিছু বলবো না যেটা ওর খারাপ লাগবে, ও কোনোদিনও আমাকে কিছু বলবে না যেটা আমার খারাপ লাগে, এরকম হয় না। আর আরেকটা কথা বলি, আর আমি কিন্তু বিয়ের পরেই বিএডটা কমপ্লিট করেছি। দেখো, মা বাবা আমার ফ্যামিলির দিক থেকে তো 100% সাপোর্ট ছিল, কিন্তু বিয়ের পরে পড়াশোনা কন্টিনিউ করা যদি শ্বশুরবাড়ির সাপোর্ট হাজবেন্ডের সাপোর্ট না থাকলে কিন্তু মানে খুবই কষ্টকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা যারা আমার, তখন আমি ডেলি ব্লগ করতাম যখন আমি বিএড করেছি, বিয়ের পরেই বিএডটা করলাম, তখনও দেখেছো ও আমাকে কতটা হেল্প করেছে, আমাকে ছেড়ে দিয়ে আসা নিয়ে আসা, মানে প্রচুর হেল্প করেছে। তো ওর কাছ থেকে এই সাপোর্টটা আমি সারা জীবন পাই। এবং যেহেতু বিএড করেছি, আমি ওকে বলি দেখো এসএসসি হলে মানে সেরকম কোনো এক্সাম টেক্সাম হলে কিন্তু আমি দেবো, ওর তরফ থেকে একদম 100%। হ্যাঁ, ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমাকে একটা কথাই বলে, তুমি যেটা চাও সেটা করো, আমি সবসময় তোমার পাশে আছি। তো এর থেকে বড় আর মনে হয় কিছু হতে পারে না। তো সেম টু সেম আমিও ওকে বলি, তুমি তোমার বিজনেস লাইনে যতটা উপরে উঠতে চাও, যা করতে চাও, সবসময়ের জন্য আই এম দেয়ার ফর ইউ, তাকে সবসময় এই কথাটা বলি। তো দুজনের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুব জরুরি। আর এটাই হচ্ছে ব্যাপার। আর অ্যাকচুয়ালি তোমরা হয়তো জানতে চাও, যেহেতু একজন টিচার একজন বিজনেসম্যান, তো সেই ক্ষেত্রে দুজনের পড়াশোনাটা কত দূর করেছি কি ব্যাপার, এটাই পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তবে তোমরা জানতে চাইছিলে বলে বললাম। তো এটা আবার কোনো কথা নেই যে ডিগ্রিগত দিক দিয়ে অনেকটা ডিগ্রি অর্জন করে নিয়েছি বা এটা ওটা করে নিয়েছি বলে বিশাল কিছু ব্যাপার, ওরকম কিছু না। সবার প্রথমে একজন ভালো মানুষ হওয়া দরকার। দেখো, আমাদের জীবনে চলার জন্য আমাদের পড়াশোনা তো করা জরুরি নিজেদের পায়ে স্ট্যান্ড হওয়ার জন্য, কিন্তু যারা ধরো অনেকে আমি জানি মানে সিচুয়েশনে পয়সার জন্য, অনেক সিচুয়েশনের জন্য কিন্তু ওরা পড়াশোনা করতে চাইলেও এগোতে পারেনি। তো তার মানে যে ওরা মানে পিছিয়ে আছে ওরকম কোনো ব্যাপার না, ওরাও কিন্তু খুবই ভালো মানুষ, মানে আমার পরিচিত অনেকেই আছে। অ্যাকচুয়ালি আমার দুজনের কম্বিনেশনটা না পুরো মানে একটা অদ্ভুত হয়ে গেছে, দুজন দুটো দিকে এরকম, মানে আমার একদিকে ওর একদিকে রাস্তা, বাট দুজনের মনটা একদিকে। মানে ওই জন্য সবকিছুকে আমরা সুন্দরভাবে মেনটেন করে চলতে পারি। নাহলে মানে না হলে বুঝতেই পারছো, মানে সংসারকে মেনটেন করে বাইরে প্রফেশনাল দিকটা, তার সঙ্গে তোমাদের সঙ্গে এই যে একটা সোশ্যাল মিডিয়াতে থাকা, পুরোটাকে কন্টিনিউ করা কিন্তু অতটা সহজ নয়। তো হ্যাঁ, এটাও ঠিক, আমি কিন্তু অনেকটা মানে কি বলতো, এ কি বললো, ও কি বললো, সে কি বললো, সে কি বললো, কত কথাই কানে আসে, বাট ওগুলোতে আমার উপর খুব একটা এফেক্ট পড়ে না। কেন এফেক্ট পড়ে না? কারণ আমার সঙ্গে আমার ফ্যামিলি আছে, আমার হাজবেন্ড আছে, ওই জন্য দুনিয়ার কথা আমার কোনো যায় আসে না। সবকিছু সবাই বলে, আমি শুনি, অনেক সময় কানে আসে, অনেক কথা তো আসে। लोगों का काम है कहना, তো कहने दो। আর সব থেকে বড় কথা হলো, তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, এবং কি বলতো, এই সোশ্যাল মিডিয়াতে থেকে মানে উল্টো পাল্টা কমেন্টের থেকে তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, এতটা রেসপেক্ট করো, ভালোবাসো। তো এটাই হলো সব থেকে বড় পাওয়া। তো তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আমি চেষ্টা করব আমি যেরকম আছি সারা জীবন সেরকমই থাকার। আর দেখো, এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি 2021 সাল থেকে কন্টিনিউ ব্লগ দিচ্ছি, 21, 22, 23,
2024 রানিং চলছে। তো কতগুলো বছর হয়ে গেল। আর আশা করি প্রথমে যেমন দেখছিলে এখনো তেমনই আছি। আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আমি ডেলি 365 দিনের 365 দিনই আমি তোমাদের সঙ্গে সামনাসামনি থাকি। তো সেখানে আলাদা করে আমি একরকম মানুষ তোমাদের সামনে একরকম নিজেকে প্রেজেন্ট করব সেটা কিন্তু নয়, মানে আমি যেমন তেমন তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি। আর কেউ এতদিন টানা অভিনয় করতে পারবে না। তো অনেক সময় অনেক কিছু কমেন্ট আসে, কেউ কোনোদিনও পারবে না। তো আমি যেমন তোমাদের সামনে তেমনই আসি।